হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, অনেকেই আছে আমরা একাডেমিক লোগো তৈরি করতে চাই। তো আমি আপনাদের মাঝে একটি একাডেমিক লোগো নিয়ে চলে আসলাম। তো স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেই লোগোটি আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা অনেকেই আছে যে গুগলের সহায়তা নিয়ে আমরা কাজ করে থাকি না। বন্ধুরা, আজকে আমি আপনাদের ইউনিকভাবে এবং সম্পূর্ণ গুগল এর সহায়তা ছাড়া কিভাবে একটি লোগো তৈরি করা যায় সেই পদ্ধতিটি আমি শেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটি একটু লম্বা হয়ে থাকে তাহলে অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি। তো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে যাবতীয় প্রথমে যে কালার, আমাদের যে নির্দিষ্ট কালার রয়েছে সেই কালারগুলো আমরা সিলেক্ট করে নিব এবং আমাদের যে লোগোর ভিতরে যে টেক্সটগুলো থাকে সেই টেক্সটগুলো আমরা লিখে নিব। যদি আমাদের লেখা থাকে তাহলে তো ভালো, আমরা লিখে নিব। তো লিখে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে লোগোটি রয়েছে সেই লোগোটি আমরা একটু সাইডে রাখবো। তো সাইডে রাখার পরে আমাদের এখানে একটি লেবেল রয়েছে, যে নিচের দিকে যে লেবেলটি রয়েছে সেই লেবেলটি আমরা বন্ধুরা এখন তৈরি করার চেষ্টা করব। তো এখন এই লেবেলটি আমাদের কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যেমন ধরেন, আমরা এখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল নেব, এইভাবে আমরা রেক্টেঙ্গেল নেব এবং রেক্টেঙ্গেলটা আমাদের একদম বেশি একটা বড় না এবং বেশি একটা ছোট না, এই পদ্ধতি অনুযায়ী নিতে হবে আপনাকে। তো এখান থেকে আমাদের আরেকটি রেক্টেঙ্গেল নিতে হবে, এটার সমপরিমাণ আমরা এইখান থেকে সমপরিমাণ নিব এবং এটার 1/2% নেওয়ার চেষ্টা করব। যেমন ধরেন আমরা এখান থেকে এটার 1/2% নিব, এটা 1/2% অল্প একটু নেওয়ার চেষ্টা করব, বেশি একটা নিব না আমরা। এখান থেকে জাস্ট বাস, ওকে, এতটুকু আমরা নিব। এখান থেকে নেওয়ার পরে আমাদের এটাকে জাস্ট আমরা এটা একদম কর্নার বরাবর রেখে দেব। এটা কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, 1/2% নিতে হবে। তো আমি একটু কালারটা আপনাদের একটু চেঞ্জ করে দেখাই, এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এই কোণার দিকে একটি প্যান টুলের মাধ্যমে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিতে হবে। এখান থেকে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিব। অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে আমাদের এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা শিফট বাটন প্রেস করে ধরে একটু ড্র্যাগ করে টান দেব। এখানে টান দিয়ে আমাদের একটু লেবেল করে নিব, এই জিনিসটা একটু লেবেল করে নিব, যাতে করে আমাদের এই জিনিসটা একটু সৌন্দর্য বৃদ্ধি পায়। তো অবশ্যই এখান থেকে আমরা যদি চাই আর একটু বৃদ্ধি করতে পারি, এভাবে বৃদ্ধি করে দিব। তো বৃদ্ধি করে দেওয়ার পরে আমাদের এখান থেকে আরেকটি নিতে হবে, এখান থেকে আরেকটি আমরা নিব, এভাবে আরেকটি নিব। নেওয়ার পর আমাদের কালারটা যদি একটু চেঞ্জ করে দিতে চাই চেঞ্জ করে দেবো এবং ডাইরেক্ট সিলেকশন টুলটার মাধ্যমে আমরা এই অংশটা কি করে দেব, ডিলিট করে দেব। তো ডিলিট করে দেবার কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করলে তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে যে কাজটা করব, আমাদের এখান থেকে দুইটাকে আবার আমরা কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেবে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা এটাকে কপি করব। এটাকে আমরা একটু এদিকে আসি, দুইটাকে ধরি, এই দুইটাকে ধরে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করার পরে অল্টার বাটন প্রেস করে ধরে আমাদের এখান থেকে আলাদা করে নিতে হবে। তো আলাদা করে নেওয়ার পরে আমরা রাইট বাটন প্রেস করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে এখান থেকে রিফ্লেক্ট থেকে আমরা ওকে বাটন প্রেস করব। প্রেস করে আমরা জাস্ট এখান থেকে এটা একদম এখান থেকে যে কর্নার মাথা রয়েছে এই মাথা বরাবর বসিয়ে দেব। তো এখানে বসিয়ে দেওয়ার পরে যদি আমাদের এখানে কিছু ফাঁকা থাকে তাহলে এটাকে আমরা একটু গ্যাপটাকে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা একটু পূরণ করে দেওয়ার চেষ্টা করি, বাস, ওকে, এটা পারফেক্টভাবে বসে গেছে। তো বসে যাওয়ার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা যদি চাই গ্রেডিয়েন্ট কালার আমরা নিয়ে আসবো। এখানে একটি গ্রেডিয়েন্ট কালার যদি আমরা দেই, যেমন ধরেন এখান থেকে আমরা একটা সবুজ গ্রেডিয়েন্ট কালারটা নেওয়ার চেষ্টা করি। এখান থেকে ধরেন সবুজ কালার নিলাম। সবুজ কালার নেওয়ার পরে একটু আমরা ডিপ রাখি এটাকে, বাস, ওকে। আমরা এই কর্নার দিকে আসি, এটা একটু আমরা এখান থেকেও আমরা কালারটা চেঞ্জ করে, যদি আমরা কালারটা চেঞ্জ করে নেই,
কালারটা চেঞ্জ করে নিয়ে আমরা এটাও একটু লাইট কালার দেই এবং মিডল পয়েন্টে আরেকটি আমরা নিব। তো মিডল পয়েন্টে নেওয়ার পরে আমাদের এখান থেকে একটু অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু ডার্ক দিকে নিব। এটাকে একটু ডার্ক দিকে নিয়ে একটু কালারটাকে একটু ডার্ক দিকে নিলাম এবং দুই দিকে যে কালারটি রয়েছে সেই কালারটিকে আমরা একটু লাইট অংশ রাখার চেষ্টা করলাম। তো এটাকে যদি আমরা তাই আর একটু লাইট করতে পারি, এটাকে আমরা একটু লাইট করতে পারি এবং পাশাপাশি এই যে কালারটি রয়েছে এটাকে একটু আমরা চাইলে লাইট করে দিতে পারি। বাস ওকে, এখান থেকে আমরা দুইটাকে লাইট করে দিলাম এবং এই যে কালারটা রয়েছে এই গ্রেডিয়েন্টটা এটা তো রাখার চেষ্টা করি এবং এটাতেও রাখার চেষ্টা করি এবং এটাকে আমরা যে রয়েছে কালারটি এটাকে আনগ্রুপ করে দিব। এটাকেও আনগ্রুপ করে দিই আমরা। আনগ্রুপ করে দেওয়ার পরে এটার কালারটা মেবি আমরা একটু ডিপ রাখবো। এখান থেকে এই কালারটা আমরা ডিপ রাখি এবং এটার যে কালার রয়েছে কালারটা রিভার্স করে দিই আমরা, রিভার্স করে দিয়ে এবং এখান থেকে এটা বাস এটা আমরা এটা নিলাম। ওকে, আবার এটা আমরা ধরে আবার এখান থেকে কালারটা আমরা একটু ডার্কটা রেখে লাইটটা সামনের দিকে রাখার চেষ্টা করলাম, ডার্কটা একটু এদিকে রাখার চেষ্টা করলাম কোণা দিকে। তো এইভাবে একটু মিলে নেবেন। আবার এখান থেকে আমরা একটু ডার্ক কালারটা সেট করে দিলাম। তো আমাদের এখানে মোটামুটি আমাদের লেভেলটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে লেভেলটা চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখতে পারি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এটা নিচের দিকে রাখতে পারি। আমাদের লেভেলের কাজ শেষ। মোটামুটি আমরা পরবর্তীতে এটা বাকি অংশটুকু কাজ করে নিতে পারবো। আচ্ছা, এটা আবার আমরা যাই ইফেক্টে যাই। ইফেক্ট থেকে আমরা ওয়ার্প থেকে এটাকে আমরা আবার সেই শেপটাকেই নেই। সেই শেপটাকে নেওয়ার পর আমরা একটু মাইনাসের দিকে আসবো। বেশি একটা মাইনাস করা যাবে না। বাস ওকে। আচ্ছা, এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা এই দুইটাকে শিফট বাটন প্রেস করে ধরে একটু উপরে দিকে উঠাবো। বাস, তো বেশি উঠে যদি যায় তাহলে আমাদের এখান থেকে এটা একটু নিচে নামাবো। বাস ওকে। এখন এই যে শেপটা রয়েছে সেই শেপটাকে আমরা রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট করে নিব। রিফ্লেক্ট করে নিয়ে কপি করব। কপি করার শিফট বাটন প্রেস করে ধরে আমরা এটাকে একদম মিলিয়ে দিব। এখান থেকে একদম মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বাস এখন হচ্ছে এই আর্ক অপশনটা আপনাকে দিতে হবে। এখান থেকে অপশনটা দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এটাকে আমরা একটু উপর দিকে উঠাবো। বাস, এটাকে আমরা যদি আবার একটু নিচে দিকে নিয়ে আসি, বাস হয়ে গেছে। তো এখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কি করব, যেমন ধরেন আমরা এখানে রিফ্লেক্ট আমাদের যে টুলটা রয়েছে রিফ্লেক্ট টুলটাকে ধরে আমরা এখানে অল্টার বাটন প্রেস করব। অল্টার বাটন প্রেস করে কপি বাটনে প্রেস করতে পারি। তো তারপরে কি হবে, এটা একটু সরাতে হবে। এটা আমরা একটু সরিয়ে নিলাম। তো আমাদের এখানে কিন্তু বইয়ের যে শেপটা রয়েছে বইয়ের শেপটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে বইয়ের শেপটা আমাদের হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হবে আমাদের, এখানে একটি রাউন্ড যে কাজটি আছে রাউন্ড কাজটি আমরা খুব সহজে করে নিতে পারি। যেমন ধরেন এখান থেকে আমাদের এই শেপটা আমরা যদি যাই এই কাজটা করি, এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স যদি আমরা করে নিয়ে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা এটা একটু নিচের দিকে নামাই এবং শিফট বাটন প্রেস করে আমরা যদি একটু এটাকে কালার চেঞ্জ করে এটাকে আমরা একটু নিচের দিকে দেই। দেওয়ার পর যদি আমরা দেখি এখানে যে আমাদের যে শেপটা রয়েছে শেপটা আমরা সুন্দরভাবে বসাতে হবে। এটা আমাদের সুন্দরভাবে বসাতে হবে এবং আমাদের এটা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে যে কাজটা করতে হবে আমাদের এই অংশটা একটু ভালোভাবে মিলিয়ে দিতে হবে। দেখেন এই অংশটা কিন্তু আমরা মিলে নাই, এই অংশটা আমরা একটু মেলানোর চেষ্টা করব।
ড্রাগ করে ধরে এখন মোটামুটি শেপ কিন্তু আমাদের মিলে গেছে। তো এটা যখন মিলে যাবে এটা যখন মিলে যাবে তারপরের অংশটা কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারবো। যেমন ধরেন আমরা এটাকে সিলেকশন করে ধরে আমরা যদি দুইটাকে সিলেকশন করে ধরি, ধরার পরে এটাকে ধরে আমরা জাস্ট এটাকে যদি আমরা চাই শুধু এটাকে আমরা একটা ক্লিক করে নেব, এটাকে একটা ক্লিক করে নিলাম, আর ভিতরের যে অংশটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমরা এটাকে চাইলে, আর এটাকে যদি আমরা চাই রিফ্লেক্ট করতে, তাহলে কিন্তু আবার আমরা রিফ্লেক্ট করতে পারি, ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট কপি। তো এটাকে আমরা জাস্ট একটু বসাই দেব এখানে, বাস এখানে খুব সুন্দর আমাদের একটি শেপ চলে আসছে। তো বন্ধুরা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ক্যাম্বেল যে ডিজাইনটা রয়েছে, ক্যাম্বেল ডিজাইনটা আমরা যদি এখন করতে চাই তাহলে আমাদের এখন ক্যাম্বেল ডিজাইনটা আমরা করতে পারি। যেমন দেখেন আমরা যদি একটা এখানে ইলিপস টুল নেই, এখান থেকে আমরা একটা ইলিপস টুল নেই, ইলিপস টুল নেওয়ার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উপরের দিকে যদি আমরা একটু এটাকে উপরের মাথাটাকে আমরা একটু সোজা করে নেব এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে আমরা নিয়ে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু উপরের দিকে যদি নিয়ে আসি, উপরের দিকে নিয়ে আসার পরে আমাদের এখান থেকে কিন্তু একটি কাজ হয়ে যাবে এবং এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ বাটন প্রেস করে ধরে আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি। জাস্ট এটাকে আমরা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এটা যেটা রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্টের ভিতরের যে এই অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটাকে আমরা যদি একটু চাই, অথবা এটাকে আপনি চাইলে এভাবে সোজা রাখতে পারেন। সোজা রাখার পরে এটাকে ধরে আপনারা এটা মাইনাস করে দিতে পারেন। তো এইভাবে মাইনাস করেই রাখেন, কোনো সমস্যা নাই। তো মাইনাস রাখার পরে আমাদের যে কাজটা করতে হবে, নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটি স্ট্রোক দিতে হবে। তিনটা আমরা নিব, তিনটা নেওয়ার পরে আমরা এই দুইটাকে ধরে একটু ছোট করে দিব। এটাকে আমরা একটু ছোট করে দিলাম। তো ছোট করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ধরে আসবো, আমরা এখান থেকে রিফ্লেক্ট হরিজন্টালি এটা আমরা ওকে করে দিলাম। তো দেওয়ার পরে আমরা এই দুইটাকে এই তিনটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, এই তিনটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে জাস্ট আমরা দুইটাকে সিলেক্ট করে ধরবো। এখান থেকে রোটেট টুলে আসবো, রোটেট টুলে আসার পরে অল্টার বাটন প্রেস করে ধরে এখানে ক্লিক করব এবং 180 ডিগ্রি ভাগ 10 আমরা দিলাম। এটা কপি করি। এখন কন্ট্রোল ডি দিয়ে আমরা যদি এটা টোটালি কন্ট্রোল ডি দিয়ে প্রেস করে কপি করে নেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এইখান থেকে কিছু অংশ আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। এটা আমরা একটু বাদ দেব জাস্ট ল্যাম্পটাকে সুন্দর করার জন্য। তো আমরা এখান থেকে ল্যাম্পটাকে সুন্দর করার জন্য আমরা এই কাজটা করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, যেমন ধরেন এটাকে আমরা একটু বড় করতে হবে, এই ল্যাম্পটাকে আমাদের ভিতরে দিতে হবে। এই ল্যাম্পটাকে একদম ভিতরে দিব আমরা, বাস এই ল্যাম্পটাকে আমরা একদম ভিতরে দেওয়ার চেষ্টা করব। এটাকে ভিতরে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু এটা চিকন করে দিলাম এবং এখান থেকে আমাদের একটি ছোট একটি ডাটা নিতে হবে। কালারটা আমরা একটু ফিল আপ করে দেই এবং এখান থেকে বাস এটা নিলাম। এখান থেকে আমরা একটু এটা একটু আমরা বৃদ্ধি করে দিই, ঠিক আছে। তো এটা বৃদ্ধি করে দেওয়ার পরে জাস্ট আমরা একটু উপরের দিকে উঠাই এবং এটা একটু নিচের দিকে নামানোর চেষ্টা করি। তো এখান থেকে দুইটাকে ধরার পরে আমরা এখান থেকে অল্টার বাটন প্রেস করে ধরে এটাকে মাইনাস করে দেব, বাস ওকে। চাইলে আমরা সম্পূর্ণ এটাকে কালার করে দিয়ে এখান থেকে ইউনাইটেড করে দিতে পারি, তাহলে টোটালি আমার এটা কি হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে।
এখন আমাদের মোটামুটি ল্যাম্প বা যাবতীয় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু হয়ে গেল। তো আমরা এটা একটু ছোট করতে পারি, আমরা এটাকে একটু একটা জায়গা মতো বসায় দিই এবং এখানে বসানোর পরে আমাদের এখানে কিন্তু আরেকটি কাজ রয়েছে যে এখান থেকে আমাদের এই অংশটা বাড়তি যে অংশটুকু আছে এই বাড়তি অংশটুকু আমাদের কি করতে হবে, এটা বাদ দিতে হবে। তো এটার জন্য আমাদের যে কাজটা করা দরকার, এটাকে আমরা চাইলে ডিভাইড করতে পারি। ডিভাইড করে দেওয়ার পরে আনগ্রুপ, এটা আনগ্রুপ করে দিব এবং এটাকে ধরে আমরা চাইলে ইউনাইট করে দিতে পারি। ইউনাইট হয়ে গেছে, এটা দুইটাকে ধরবো আমরা ইউনাইট করে দিব। এখন এখানে মাঝখানে কিছু অংশ আছে, তো এই মাঝখানে অংশটুকু আমাদের উঠাতে হবে। তো এটা আমরা একটু উপরে দিকে উঠাবো। তো উঠানোর পরে এই কর্নার এই অংশটুকু আমাদের কাটতে হবে। এটা অল্টার বাটন প্রেস করে ধরে ইরেজার নিব। ইরেজার নেওয়ার পরে আমাদের এখান থেকে আরেকটু নিতে হবে। তো এটা বেশি হয়ে গেছে, বাস ওকে। তো এখানে কিন্তু এটা আমরা কেটে ফেললাম খুব সুন্দরভাবে। তো এখন আমাদের এটার যে কাজটা, এটাকে আমরা এক্সপান্ড রেফারেন্স করে নেই, বাস। তো মোটামুটি বন্ধুরা আমাদের কিন্তু যে লেভেলটা রয়েছে সেই লেভেল এবং এখানে যে আমাদের বুক রয়েছে সেই বুক শেপটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তো এখানে আমাদের কিছু অক্ষর রয়েছে, তো আমরা এই অক্ষরটাকে যদি এখান থেকে নিয়ে আসি, এখান থেকে একটু বড় করে দিই, আমরা বড় করে যদি একটু বসায় দিই, বাস এখানে কিন্তু আমাদের হয়ে গেল। তো এখানে সার্কেল তৈরি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটি ইলিপস টুল নিতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে শিফট বাটন প্রেস করে ধরে আমরা একটা ইলিপস টুল তৈরি করে নিব। প্রথমে একটু বড় করে তৈরি করা নেওয়ার চেষ্টা করব এবং এটাকে অবশ্যই আমাদের স্ট্রোক কালার দিতে হবে। স্ট্রোক কালার দেওয়ার পরে আমাদের রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম, এখান থেকে স্কেল থেকে আমরা এটা কি করব 80% করে দিতে পারি। 80% করে দিলে দেখা যাবে আমাদের 80% হয়ে যাবে। এখান থেকে কপি দিব, তাহলে 80% আমাদের হলো। আবার এটাকে আমরা কি করব, এটাকে ট্রান্সফর্ম করে স্কেল এবং এটাকেও আমরা 80% করে দিব, তাহলে এটা আমাদের মিডিল পয়েন্টে থাকলো এবং এটা আমাদের মিডিল পয়েন্টে আমরা জাস্ট এটা কাজ করব। তো এখন হচ্ছে আমাদের এখানে একটি কাজ করতে হবে। এখানে আমাদের একটি যে টেক্সট রয়েছে এই টেক্সটটা বসাবো এবং পাতার জন্য আমাদের আলাদা করে একটি বসাতে হবে এবং এটা মিডিল পয়েন্টে আমাদের একটি কাজ করতে হবে। তো মিডিল পয়েন্টে কাজ করার জন্য আমাদের যে কাজটা রয়েছে এটাকে আমরা এটা ধরে আমরা ডিলিট করে প্রেস করতে পারি এবং এই মিডিল পয়েন্টে আমাদের নামটা বসাবো। তো মিডিল পয়েন্টের নামটা বসানোর জন্য আমাদের এটা এইভাবে আমরা রাখবো। রাখার পরে যে কাজটি করব সেটা হচ্ছে উপরের দিকে আমাদের একটি এখান থেকে অবশ্যই নিতে হবে। আমরা এখান থেকে জাস্ট এটার বরাবর নিব। এখান থেকে নেওয়ার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইজার টুল একটা রয়েছে, এই সাইজার টুলটা আমরা নিব। এখান থেকে জাস্ট একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা এটার উপরের দিকে একটা ক্লিক করব। তাহলে এখানে দেখবো যে আমরা এটাদের আলাদাভাবে সিলেক্ট হয় কিনা। যদি সিলেক্ট হয় তাহলে তো কাটা হয়েছে, আর যদি কাটা না হয় তাহলে কিন্তু আবার পুনরায় আবার কি করতে হবে, কাটতে হবে। যেমন দেখেন এখানে একদম লাইন বরাবর কাটতে হবে, এটা আমাদের কাটা হয়ে গেছে। যদি কাটা না হয় তাহলে কিন্তু আবার কাটতে হবে আপনাকে, বাস। এখানে যদি হ্যান্ডেল বের হয় তাহলে বুঝতে পারবেন যে এটা সত্যি কাটা হয়ে গেছে। দেখেন এই যে এখন এক্সট্রা ভাবে এটা কিন্তু কাটা হয়ে গেছে। আমরা এটা চাইলে ডিলিট করে দিতে পারি, এটা আমাদের এখন আর দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখন টেক্সট বসানোর কাজ। তো আমরা এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে টেক্সট বসাবো। তো টেক্সট বসানোর জন্য আমাদের এখানে যে টুলটা রয়েছে সেই টুলটা আমরা এখন এখানে নিব। এটাকে নিয়ে আমরা জাস্ট এটাকে একটু আলাদা করে দেব, এটাকে মাঝখানে একটু টুকরা করে আলাদা করে এবং এটাকে আলাদা করে দিলাম, এটাকে আলাদা করে দিলাম। তাহলে দুইটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেল। তো আলাদা হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের এখন মাঝখানে
টেক্সটগুলো নিয়ে বসাই দিব। আমরা এখানে জাস্ট এই টেক্সটগুলো আমরা কপি করলাম। এখন টাইপ টুলে আসবো। টাইপ টুল থেকে টাইপ অন পাথ টুল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই মাঝখানে যে অপশনটা রয়েছে এটা আমরা ক্লিক করে ধরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এটা মিডিল বরাবর রাখবো এবং টাইপে যাব, টাইপ অন পাথে যাব, টাইপ অপশনে যাব, এখান থেকে সেন্টার প্রিভিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিউ এটা আমাদের আসলে সেন্টার বরাবর বসে গেছে। তো এখানে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এটাকে আবার একটু চেষ্টা করব যে মিডিলে ভালোভাবে বসানো যায় কিনা। তো এটা এইভাবে আমরা বসিয়ে নিলাম। তো বসানোর পরে দেখতে পাচ্ছি যে আমাদের এটা মিডিল বরাবর বসে গেছে। আমাদের এখান থেকে এই যে টেক্সট রয়েছে সেই টেক্সট আমরা কপি করলাম। কপি করার পরে টাইপ অন পাথ এটাতে আমরা ক্লিক করে বসে দেব। তো বসে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইপ অন পাথ, টাইপ অপশন, প্রিভিউ এবং এটাকে সেন্টার। তো দেওয়ার পরে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাদের এখানে টাইপ অপশন আসবো। এখান থেকে আমাদের টেক্সটটাকে কি করতে হবে, একটু বড় করতে হবে। এটা বড় করার পরে আমরা আবার এটাকে একটু এদিকে নিয়ে আসবি, এদিকে একটু নিয়ে আসি এবং এটাকে আমরা কি করব, বোল্ড করে দিব। বোল্ড করে দিলে আমাদের লেখাটা একটু গাঢ় হবে, দেখতে সুন্দর দেখা যাবে। তো এটা আমরা একদম সেন্টার বরাবর যদি চাই সেন্টার বরাবর একটু বসিয়ে দিলাম। এটা সেন্টার বরাবর বসিয়ে দেওয়ার পরে আমাদের যে পরের কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাশ দিতে হবে। এখানে একটি আমাদের ব্রাশ রয়েছে। তো এই ব্রাশটি আমরা কি করব, এখান থেকে নিব। এই অপশন থেকে আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা এখান থেকে আসবো ব্রাশ অপশনে আসার পরে আমাদের ব্রাশ থেকে এখানে যেতে হবে বর্ডার থেকে এই অপশনে আসতে হবে। এই অপশনে আসার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখান থেকে একটি বর্ডার পাবো, এই যে পাতা, এই পাতা অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উল্টো দিকে চলে আসছে। তো উল্টো দিকে যদি চলে আসে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আমরা এই অপশনে ক্লিক করে আমরা এই ফ্লিপ করে দিব। ফ্লিপ করে দিয়ে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের ব্রাশ যে অপশন রয়েছে অথবা স্ট্রোক রয়েছে, এই স্ট্রোকটা আমরা যদি একটু বৃদ্ধি করে দিতে চাই তাহলে কিন্তু আমাদের এটা বৃদ্ধি হয়ে যাবে বা বাড়বে। তো এটা 2 পিটি আমরা 1 পিটি রাখার চেষ্টা করতে পারি, অথবা এখানে আমরা যদি চাই 1.5 পিটি আমরা দিলাম। তো 1.5 পিটি দেওয়ার পরে আমাদের এটা দরকার নাই। তো এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে রিফ্লেক্ট টুলটা নিব। রিফ্লেক্ট টুলটা নেওয়ার পরে আমরা অল্টার বাটন প্রেস করে ধরে এটাকে ভার্টিক্যালি আমরা কপি করে নিব। তাহলে দুই দিকে আমাদের কি হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে। তো এইভাবে আমরা দুই দিকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের এটা সম্ভব হয় আমরা দুই দিকে এইভাবে বসাবো। বসানোর পরে এটাকে আমরা দুইটাকে ধরে আমরা কি করব, অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপারেন্স করে নিব যাতে করে আমাদের কালারটা বসাতে সুবিধা হয়। তো আমরা এখান থেকে যদি চাই এভাবে ধরে আমরা কালারটা এখন আলাদা ভাবে কালারগুলো বসিয়ে দিতে পারি। আপনারা যদি চান এভাবে সুন্দরভাবে কালারগুলো বসিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে কালারগুলো নিয়ে বসিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু আমাদের এই অপশনগুলো সাজানো হয়ে গেছে এবং এইখানে যে অপশনটুকু রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ল্যাম্প যে বইয়ের যে অপশনটুকু রয়েছে এবং এই অংশটা যদি আমরা চাই একটাই আমাদের মোটা করতে হবে। এটা আমাদের 3 পিটি 7-8 পিটি আমাদের দিতে পারি এবং এটার কালারটা মেবি আমাদের যে কালারটা দিতে হবে সেটা সবুজ কালারটা আমরা দিতে পারি। সবুজ কালার দিব। সবুজ কালার দিয়ে আমরা এটা 8 পিটি অথবা 10 পিটি করে দিতে পারি। 8 পিটি আমরা দেব। এখান থেকে 8 পিটি করে দিব আমরা। 8 পিটি করে দেওয়ার পরে এটাকে আনগ্রুপ করি আমরা। আনগ্রুপ করার পরে এটাকেও আমাদের আলাদা করে ধরে আমাদের কালার করতে হবে। এখন আমরা ধরে একটু এটাকে কালার করে দেই। এটাকে আমরা ধরে কালার করে দিব। এখান থেকে ধরে জাস্ট আপনি বসিয়ে কালার করে দেন এবং নিচে যে অপশন দুটো আছে শিফট বাটন প্রেস করে ধরে আপনি চাইলে এই কালারটাও করতে পারেন। এটাকে আমরা ধরে এটা নান করে দিলাম, বাস এটা সবুজ কালার থাকলো। এবং এখান থেকে যে ল্যাম্প কালারটা রয়েছে
এই দুটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা চাইলে এখান থেকে এই কালারটাও নিতে পারি, সবুজ কালারটা আমরা করে দিলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টোটালি আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। তো গ্রুপ করে আমরা জাস্ট এটা যদি একটু মাঝখানে বসিয়ে দিই, বাস মিডল সেন্টার বরাবর, এবং এটাকে ধরে আমরা একটু ছোট করে নিলাম। বাস খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বসে গেছে। বসে যাওয়ার পরে আমরা এটাকে একটু বড় করতে পারি। এখন এটাকে একটু উপরে উঠাবো। এটাকে উপরে উঠানোর পরে আমাদের ওয়ার্প যে রয়েছে এখান থেকে আমরা আর্ক যে অপশনটা, এটাকে আমরা একটু ডান দিকে নিব। বাস যতটুকু প্রয়োজন আর কি, যতটুকু দরকার ততটুকু নেওয়ার চেষ্টা করব এখান থেকে। বাস ওকে। তো এখান থেকে আমাদের এই টেক্সটটা রয়েছে, এই টেক্সটটাও কি করব আমরা ওয়ার্প করে দিতে পারি। যেমন এটা বেশি হয়ে গেছে, এটা আমরা টোটালি সাদা করে দিই কালারটা। তো এখানে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের হচ্ছে স্টারের কাজ। এখান থেকে আমরা এই ধরনের 3টা স্টার নেওয়ার চেষ্টা করব। 3টা স্টার নিয়ে আমরা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের স্টারগুলো খুব চমৎকারভাবে সুন্দরভাবে বসে যাবে। তো এটা আমরা একটু বড় করি, যেহেতু আমাদের জায়গাটা একটু বেশি নিয়েছি সেহেতু এটাকে আমরা কপি করে এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দিতে পারি আমরা কপি। তো এখানে সুন্দরভাবে আমরা এটাকে একটু বসে দিলাম। এখানে ছোট্ট করে আরেকটি স্টার নিয়ে আমরা একটু বসিয়ে দিই। তো বন্ধুরা আসলেও আমি এখানে টিউটোরিয়াল বিষয়টা সেজন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করলাম। তো এটা যে গুরুত্ব সহকারে করা হয়েছে এবং এটাকে একটু স্বল্প সময়ের মধ্যে যেটুকু যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো কিন্তু আপনাদের আমি টোটালি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা যদি একটু গুরুত্ব সহকারে আর একটু সময় নিয়ে কাজ করেন তাহলে আশা করা যায় যে আপনাদের কাজটা আরও অনেক গুণ সুন্দর হয়ে যাবে। এবং আপনাদের যে এখানে যে প্রসেসগুলো রয়েছে এই মেন প্রসেসটুকু আমি আপনাদের শেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা আশা করি আজকে টিউটোরিয়াল পর্বে আপনারা এই বিষয়টি ভালোভাবে শিখতে পারলেন এবং জানতে পারলেন। যদি আমাদের এই টিউটোরিয়াল পর্বটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।